ডিভোর্সের পর এই দম্পতি তাদের মেয়েকে ফেলে চলে যায়। বাবা একবারও পেছনে না তাকিয়ে গাড়ি চালিয়ে দূরে চলে যায়। নিষ্ঠুর মাও মেয়েকে রেখে দেয়। যখন মেয়ে বৃষ্টির মধ্যে গাড়ির জানালায় টোকা দিচ্ছিল তখন মা বিন্দুমাত্র স্নেহ না দেখিয়ে বলে ওঠে, যদি বাবা রাখতে না চায় তাহলে আমি কেন রাখবো। মেয়েটির একটি কান খারাপ ছিল আর সে ছিল মেয়ে, এই কারণেই বাবা মা কখনোই তাকে ভালোবাসেনি। এখন সে হয়ে পড়ে অনাথ। রাস্তায় ঘুরতে ঘুরতে সে একদিন দেখতে পায় এক প্রতিবন্ধী মহিলা রাস্তার পাশে একতারা বাজিয়ে ভিক্ষা করছে। মহিলা তখন একটি পাউরুটি খাচ্ছিলেন আর ক্ষুধায় কাতর মেয়েটির পেট কেঁপে উঠল। মহিলা করুণার সঙ্গে জিজ্ঞেস করলেন, মা তোমার বাবা মা কোথায়? মেয়েটি তার দুঃখের গল্প শোনায়। মহিলা তাকে সান্ত্বনা দিয়ে নিজের সঙ্গে থাকতে বলে। সেই দিন থেকেই সেই মহিলাই হয়ে ওঠেন মেয়েটির অভিভাবক। মেয়েটি ছিল পরিশ্রমী ও মেধাবী। একটি কান খারাপ হলেও সে ছিল অসাধারণ। প্রতিটি পরীক্ষায় সে প্রথম হতো। গ্রামের লোকেরা তার মেধা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই সহায়তায় ধীরে ধীরে বড় হয়ে ওঠে মেয়েটি আর একদিন সে হয়ে ওঠে এক সুন্দরী তরুণী। সে কঠোর পরিশ্রম করে কলেজের ভর্তি পরীক্ষায় বসে আর তার দৃঢ় বিশ্বাস ছিল এইবার সে ভালো নম্বর পাবেই। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে তার পালক মাকে ফোন করে জানায় সব ভালো হয়েছে। পালক মা খুব খুশি হন। ফোন কেটে দেওয়ার পর তিনি দেয়ালে সাজানো মেয়েটির সার্টিফিকেট ও পুরস্কারগুলোর দিকে তাকিয়ে থাকেন। তার চোখে জল চলে আসে। তিনি জানতেন চোখের অতিরিক্ত ব্যবহার আর কষ্টে তার দৃষ্টিশক্তি অনেকটাই ক্ষয় হয়ে গেছে। তবুও তিনি একবার অন্তত তার মেয়েকে শোনার ক্ষমতা ফিরিয়ে দিতে চেয়েছিলেন। চিকিৎসার খরচ ছিল 10 লক্ষ টাকা। গ্রামবাসী কিছু টাকা তুলেছিল কিন্তু এখনো অনেক টাকার প্রয়োজন ছিল। তখন গ্রামবাসীরা জানতে পারে মেয়েটির আসল মা এক ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করতে চলেছে। তারা মহিলাকে পরামর্শ দেয় যেন তিনি গিয়ে তার কাছে সাহায্য চান। মহিলার একটু দ্বিধা হয়, তবুও মেয়ের কথা ভেবে কিছু স্থানীয় উপহার নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়। কিছু অতিথি তাকে চিনে ফেলে। আশ্চর্য হয়ে বলে, এই ভিখারিনী এখানে কি করছে? বর তখন রেগে গিয়ে বলে, ওকে তাড়িয়ে দাও। মহিলা তাড়াতাড়ি বলে ওঠে, আমি কনেকে একবার দেখতে চাই, কিন্তু কনে তাকে চিনতে অস্বীকার করে। তখন মহিলা মেয়েটির আসল নামটি বলেন। নাম শুনে কনে চমকে ওঠে। স্মৃতিতে ভেসে ওঠে পুরনো দিনগুলো। সে বুঝতে পারে তার মেয়ে এখনো বেঁচে আছে। তবুও সে নিজের পুরনো বিয়ে আর সন্তানের সত্যিটা লুকোতে চেয়ে সে মিথ্যা বলে, আমি এই মেয়েটিকে চিনি না। মহিলা কাঁদতে কাঁদতে অনুরোধ করে, একটি নতুন চিকিৎসা পদ্ধতিতে আমার মেয়ের শ্রবণ শক্তি ফিরতে পারে, কিন্তু আমার কাছে মাত্র 50,000 টাকা আছে, বাকিটা সাহায্য দরকার। বর অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি কোনো সন্তান আছে? অতিথিদের মধ্যে কানাফোসন শুরু হয়ে যায়। কোনে জোর দিয়ে বলে, আমি কখনো কোনো সন্তান জন্ম দিইনি। তারপর সে বলে, আমি 10 লাখ টাকা দেবো, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে তোমার বুকে পাথর রেখে ভাঙতে হবে। জনতা তাকে সমর্থন জানায়, আমরা এই স্টান্ট স্পন্সর করব। মেয়ের চিকিৎসার জন্য মহিলা চোখের জল সামলে শর্ত মেনে নেয়। ওদিকে কলেজে মেয়েটি খবর পায় যে তার মায়ের অপমান হয়েছে। সে আর দেরি না করে ছুটে চলে যায় সেই বিয়ের অনুষ্ঠানের দিকে। এইবার কি হবে? মহিলার সব সত্যি কি ফাঁস হয়ে যাবে? পরের পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।